প্রায় ১৫০ বছরের ঐতিহ্য ধরে রেখে শরীয়তপুরের সুরেশ্বর দরবারের অনুসারীরা একদিন আগে ঈদ পালন করেছে। রোববার সকাল ১০টায় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন শুরু করেছেন। এমন কোনো হাদিস দলিল নাই যে ভৌগোলিক সীমারেখার ভিতরে, যে দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখা যাবে কেবলমাত্র সেই দেশে ঈদ এবং রোজা করতে পারবে, এরকম কোনো হাদিস নাই। ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখার কোনো হাদিস নাই। চাঁদ যে কোনো জায়গায়, বিশ্বের এক জায়গায় দেখতে পারলেই সমস্ত বিশ্বের মুসলমানরা ঈদ এবং রোজা করতে পারবে। শরীয়তপুরে শুধু 32টা গ্রাম না, আসলে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে আমাদের যত খানকা, আমাদের যত অনুসারী আছে, প্রায় মোর দেন 15 to 20 লাখ পিপলস একসাথে আমরা আজকে ঈদ করে থাকি। সৌদি আরবের সাথেই একদিন ঈদ হইতো, ওই গণনাটা এখনও আমরা ফলো করি। চন্দ্রের যে তারিখ উদয়ন এবং জন্ম থেকেই সুরেশ্বরী বাবা হিসাব করছেন, ওই চন্দ্র গণনা হিসাবেই দীর্ঘ প্রায় 150 বছর যাবৎ সুরেশ্বরী বাবা আজকে পালন করতেন। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরীফের গদিনশীন পীর সৈয়দ কামাল নুরির ভাই সৈয়দ বেলাল নুরি। নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীর সৈয়দ কামাল নুরি। এ সময় বিভিন্ন স্থান থেকে আগত কয়েকশো মুরিদ ঈদের জামাতে অংশগ্রহণ করেন। 100 বছরের উপরে সুরেশ্বরী বাবা যখন আসছেন জীবদ্দশায় উনি এইটা হিসাব করছেন, এবং এই হিসাবের করার ফলে সৌদি আরবের সাথে আমাদের মধ্যপ্রাচ্যের সাথে মিলে যায়। এই জন্য অনেকে বলে যে সৌদি আরবের সাথে মিল দেখে ঈদ করে, আসলে তা না। আর এটা মিল হলে তো আমাদের জন্য সৌভাগ্য, এটা হবেই মিল হিসাবে। এই হিসাবে আমরা জান শরীফ শাহ সুরেশ্বরীর দেখানো হিসাবে রমজানে সিয়াম পালন এবং ঈদ উদযাপন করে আসছে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা। আর সে হিসেব অনুসারে প্রতি বছরের ন্যায় এবছরও গতকাল সন্ধ্যায় ঘোষণা দিয়ে দরবার শরীফ প্রাঙ্গণে ঈদ পালন করেছেন তারা। ঈদের নামাজ শেষে দরবারের পক্ষ থেকে অনুসারীদের মাঝে সেমাই ও তবারক বিতরণ করা হয়। সৌদি আরবের সাথে আমাদের ঈদ পালন করতেছি, আমাদের সৌদি আরবের সাথে একাত্মতা হয়ে গেছে আল্লাহ। তাই আপনি আজকে আমাদের এই ঈদের জামাতকে কবুল আর মঞ্জুর করে নেন।